সৈয়দ শামসুল হকের কবিতা নতুন সময়। দাঁড়াও একবার তুমি, তুমি আর তুমিও দাঁড়াও। নতুন জামা ও কাপড়ে আজ ভোরে তোমরা যে হেঁটে যাচ্ছ, এই একটু দাঁড়িয়ে আমার একটা কথা শুনে যাও। এই একটু দাঁড়িয়ে আমার একটা কথা শুনে যাও। কিংবা কথা নয়, প্রশ্ন, প্রশ্নই বটে। এখন প্রশ্নটা আমাকে করতেই হচ্ছে। তোমরা কি শুনছ? সত্যিই কি শুনতে পাচ্ছ তোমরা যে এখন এই রাত ভাঙা ভোরটিতে জনপদের গর্ভ নাভি থেকে সত্যি সমস্বরে উঠে আসছে আনন্দের এই ধ্বনি? নতুন সময়। এবং সত্যি সত্যি কি তোমরা দেখতে পেয়েছিলে রাত ভেঙে ভোর হয়েছে, আর জননী ও গৃহিণীরা তাড়া দিয়ে উঠিয়ে দিয়েছে তোমাদের ঘুম থেকে, ধারা স্নানে সাহায্য করেছে এবং নতুন জামা ও কাপড় মেলে ধরে বলেছে, পড়ো, যাও ওই উৎসবে। সত্যি কি তারা তোমাদের তাড়া দিয়েছে এই বলে যে বাইরে হচ্ছে গান, বাইরে ওই মানুষের কলরব, এবং বাইরে ওই ওই তো হলুদ ও লাল রঙে ভেসে যাচ্ছে আবার বাংলা আরো একটি নতুন বছরে? শুয়েছিলাম আমি বড় দীর্ঘদিন শুয়ে আছি। আমার স্মৃতিকে চন্দনের মতো শরীরে জড়িয়ে যদি বলে থাকি চন্দন, তো মনে করিয়ে দেই আগুন পোড়া শরীরেই তো চাই চন্দনের প্রলেপ। আমি ভয়াবহভাবে দগ্ধ যশোরে, রমনার মাঠে, ব্রাহ্মণবাড়িয়ায় কি জলেশ্বরী, বাংলার যেখানেই ছিল উৎসব, বোমা বিস্ফোরণে আমার দগ্ধতা বা ফোসকাই শুধু নয়, অঙ্গ ও প্রত্যঙ্গ সমূহ এখন বিচ্ছিন্ন। আমি এক স্বপ্নের ও বিজয়ের লাশ, আমি এক কবিতার ও রণধ্বনির লাশ, রবীন্দ্রনাথের লাশ, আমি মুজিবের লাশ, শুয়ে আছি বাংলার প্রান্তরে। যদি যাচ্ছ, আমাকেও সঙ্গে তুমি নাও। আজ এই যে নতুন একটি দিন এলো, আমি কিন্তু এই দিনের ভেতরে দেখতে পেয়েছি ঘন এক অন্ধকার তোমার ও আমার মধ্যভাগ। শুধু কি আমাদেরই ভেতরে? নদী নদী থেকে, প্রান্তর প্রান্তর থেকে, সড়ক সড়ক থেকে এখন বিচ্ছিন্ন বিভক্ত এই অন্ধকার। কিন্তু আমার হৃদয় তো চাইছে আবার ওই বৈশাখের আমের বলে মাতাল, ফিরে যেতে জলেশ্বরী, আমার জন্মগ্রামে। যে গ্রাম একদিন আমি যুদ্ধ করে মুক্ত করেছি দাঁতালের হাত থেকে, যে গ্রাম আমি আমার ফুলকিতে নিয়ে সংসারে প্রবেশ করেছি এবং পিতা হয়েছি, এবং যে গ্রাম আমার আবার চলে গেছে দাঁতালের তীক্ষ্ণ দাঁতে গ্রাসে। আর আমি চোখের পলক ছিন্ন ও শরীরে বিদীর্ণ, কিন্তু আমার অগণিত স্মৃতি নিয়ে যুদ্ধের ও বিজয়ের, কবিতার ও মিছিলের, প্রতিবাদ ও প্রতিরোধের, অশুভের বারবার উত্থানের, বোমার ও কিরিচের, আবার যুদ্ধের ও আবার বিজয়ের ইতিহাসে কত পৃষ্ঠাব্যাপী লেখা স্মৃতি নিয়ে
প্রবেশ করছি তোমাদের গলিপথে। রান্নার ঘ্রাণ মাখা তোমাদেরই বাড়িটির সম্মুখে দাঁড়াচ্ছি। আবার ওই তো তোমাদের জামা শুকনো রোদ্দুরে যাচ্ছি, দাঁড়াচ্ছি তোমাদেরই পাঠশালায় শতকিয়ার কোরাসে, তোমাদের সন্তানের ধুলো মাখা মুখের হাসিটিতে আমি আবার ফিরে যাচ্ছি। আমি দাঁড়াচ্ছি তোমাদের জননী ও গৃহিণী, বোন ও প্রেমিকার সম্মুখে। আমি এখন তাদের কাছে প্রার্থনা করে নেব আমার বিচ্ছিন্ন অঙ্গগুলো জোড়া দেবার চিকিৎসা, আমার কড়ালে ঘুম থেকে জেগে উঠবার তাড়া। হাত বাড়িয়ে আবার চাইব তাদের কাছে জামা, আমি পরে দেব এবং বেরুব তোমাদের সঙ্গে, এবং আমিও তোমাদেরই সঙ্গে আবার আমার কণ্ঠ মিলাবো, বলবো কেবল শুভ নববর্ষ নয়, জয় বাংলা। আমার মনে পড়ছে নতুন বছরে রান্না হতো পায়েস। আমার মনে পড়ছে নতুন বছরে খোলা হতো লাল খেরো খাতা। আমার মনে পড়ছে নতুন বছরে রঙিন নিশানে বাড়ি ও দোকান। আমার মনে পড়ছে নতুন বছরে গাছে গাছে ফল। আমার মনে পড়ছে নতুন বছরে মাছের পেটে ডিম। আমার মনে পড়ছে নতুন বছরে গৃহস্থেরা বদলাচ্ছে তাদের ঘরের খুঁটি। আমি এক আগুন লাগা খুঁটি ধরে দাঁড়িয়ে আছি। আমি এক মৃত মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।